যদি মনে করেন যে আমার পুরো শরীরের ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা সবসময় জাগ্রত থাকুক, কোনো ভাইরাস যেন আমাকে আক্রমণ করতে না পারে, আমি যেন সুস্থ থাকি, সবকিছু যেন ভালো থাকে, সকালবেলা পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আরেক চামচ মধু দিয়ে পানিটা খেয়ে নেন। মাসে 3 দিন খাইলে হবে। মধু 1-2 চামচ, বেশি না, 1 চামচই যথেষ্ট। 1 চামচ মধু, ভালো একটা পিওর পানি, আর আলহামদুলিল্লাহ সূরা, মাসে 3 দিন। জটিল কঠিন রোগে আক্রান্ত হবেন না, আল্লাহ হেফাজত করবেন। অসুস্থতা আসবে, এটা মুমিনের জন্য নেয়ামত। জিকির আজকার করলে, দোয়া দুরুদ পড়লেও আসবে, এটা নিয়ে আবার মন খারাপ করিয়েন না, কারণ দুনিয়া থাকার জায়গা না তো, এটা মুসিবতের জায়গা। এটাতে আসবে, আসার পরে এটা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন, অন্যকে দিবে না। আপনি খুব সহজে বিপদ থেকে বের হইতে পারবেন, অন্য পারবে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এটা আল্লাহ বলেছেন, আপনি পারবেন। তো ভাই, একটু ভিন্ন আলোচনা, আগের দিনে একটু ফিরে আসেন, সকালে একটু উঠে যান, ঘুম থেকে উঠে যান, উঠেন। এখন তো রাত অনেক বড়, আপনি কিন্তু কয়েকবার ঘুম থেকে জাগছেন, অলসমি করে উঠেন নেই। আজকে মাহফিলে আসছেন তো একটু কষ্ট করে ফজর ওয়াক্তে উঠে যান, একটু জিকির আজকার করেন, নামাজ পড়েন। আত্মার প্রশান্তি, আত্মার খোরাক এখানে পেয়ে যাবেন। সকাল মিস করবেন না, ফজর মিস করবেন না, সকালের হাওয়া শরীরে লাগাবেন, সকালে একটু হাঁটাহাঁটি করবেন, সকালে আলহামদুলিল্লাহ সূরা পড়ে 1 গ্লাস পানি পান করবেন। আপনি আরেকটা জগৎ দেখবেন। দুনিয়াতে একটা জান্নাত আছে, দুনিয়াতে জান্নাত আছে একটা। এই দুনিয়ার জান্নাতটা কোনটা আপনি জানেন না। এই সহজ কটা কাজ করেন, দুনিয়াতে জান্নাতের মতো সুখ অনুভব করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। একটু শুদ্ধ করে সূরা কেরাতগুলি ঠিক করে নেন, একটু শুদ্ধ করে সূরা কেরাতগুলি ঠিক করেন। দেখবেন আপনি এক একটা তিলাওয়াত, এক একটা জিকির, MBBS ডাক্তার, FCBS ডাক্তার। আমি 7 বার সূরা ফাতিহা পড়লে যে কি অলৌকিকতা হবে সেটা তো বলছি না, আমি বলি একটু করেন।